রাজ্যে ফের অ্যাকশন মোডে ইডি। এনআরআই সিট কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার কলকাতা, কাকদ্বীপ সহ রাজ্যের 6 জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, আরজিকর আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েই এনআরআই শংসাপত্রে দুর্নীতির হদিশ পান তদন্তকারী আধিকারিকরা। এই নিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর রুজু হয়েছিল। এরপরেই ইসিআর দায়ের করে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ, ভুয়ো এনআরআই শংসাপত্র বের করে সেই কোটায় ডাক্তারি পড়াশোনা করেছে অনেক পড়ুয়া। সেই মামলার তদন্ত করতেই বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কেষ্টপুরের একটি আবাসনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানকার একটি ফ্ল্যাটে থাকেন ডাক্তার শুভাশিস চক্রবর্তী। জানা যায়, শুভাশিস চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি সরকারি হাসপাতালে চিকিৎসক পদে কর্মরত রয়েছেন। সূত্রের খবর, তার মেয়ে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ছে। সূত্রের খবর, সেই সমস্ত যাবতীয় নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পাশাপাশি কত টাকা চুক্তিতে শংসাপত্র নেওয়া হয়েছে তাও খতিয়ে দেখা হয়। সেখানে প্রায় 4 ঘন্টা তল্লাশি চালানোর পর একাধিক নথি নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। আমি তো দেখুন সঠিক অত নাম জানি না, জানি দাদা বাইরেই থাকেন, মানে মেয়েদের কাঁথি বা ওই সাইডেরই, মানে আমি যতটুকু জানি, কিন্তু প্রপার কোন হসপিটাল আমি এগুলো জানি না। কাঁথির ওদিকেই আছে। আমি তো এই ফ্ল্যাটে ঢুকেছি ধরুন 2014, মানে পরে ততদিন আমার ওনার সঙ্গে যতটুকু পরিচয়। মেয়ে তো ভালো, তো কোনো মেডিকেল কলেজে শুনেছি কেপিসিতে পড়ে, এইটুখানি আমি জানি। জানা যায়, কাঁথিতে চেম্বার রয়েছে ডাক্তার শুভাশিস চক্রবর্তীর। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে পৌঁছানোর আগেই চেম্বার ছেড়ে বেরিয়ে যান তিনি। আমি কাজ করছি ধরুন বছর দুদিন, রুগী দেখতে না, রুগী শেষ করে অনেকক্ষণ আগে বেরিয়েছে। ওই 10টা বাজতে 10 মিনিট খানে বাকি ছিল, অনেকক্ষণ আগে বেরিয়েছে। কাকদ্বীপের সুভাষনগর এলাকায় দিলীপ সাহু নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। অভিযোগ, ওই ব্যবসায়ী মোটা টাকার বিনিময়ে একটি বেসরকারি হাসপাতালে তার মেয়েকে ভর্তি করেছেন। সূত্রের খবর, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতির তদন্ত করতেই সেখানে ম্যারাথন তল্লাশি চালানো হয়। এনআরআই সিট কেলেঙ্কারি তদন্তে উত্তরবঙ্গেও তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের 16 নম্বর ওয়ার্ডের হামিকপাড়ায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতির তদন্ত করতেই সহদেব ঘোষ নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, ওষুধ ব্যবসার পাশাপাশি একাধিক ব্যবসা রয়েছে সহদেব ঘোষের। প্রসঙ্গত, এনআরআই সিট কেলেঙ্কারি মামলায় উঠে এসেছে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের নাম। অভিযোগ, ভুয়ো শংসাপত্র দিয়ে এনআরআই কোটায় কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক পড়ুয়া। এর আগে গত ডিসেম্বর মাসে কেপিসি মেডিকেল কলেজের ম্যারাথন তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকরা। সেই নথির সূত্র ধরেই বৃহস্পতিবার এই তল্লাশি অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। কেপিসি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে কিন্তু একেবারে ভুয়ো শংসাপত্রে এনআরআই কোটায় ভর্তি হয়েছেন একাধিক স্টুডেন্ট, এমনটাই তথ্য পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে ডিসেম্বরের 3 তারিখে ইডির আধিকারিকরা কেপিসি মেডিকেল কলেজে তারা আসেন, সেখানে ম্যারাথন তল্লাশি করে বেশ কয়েকটি ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেন এবং সেই ডকুমেন্টের সূত্র ধরে এই যে পড়ুয়ারা রয়েছেন, অর্থাৎ এনআরআই সিট স্ক্যামে যাদের নাম উঠে এসেছে এবং যারা কেপিসি কলেজের স্টুডেন্ট রয়েছেন, তাদের বাড়িতে কিন্তু হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এই দুর্নীতির তদন্তে আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসে সেই দিকেই নজর রাজ্যবাসী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায়, বিনোদ মণ্ডল, সৈকত ঘোষ ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।